So thank you very much. And this is new topic, chemical equilibria. And we said dynamic equilibria. The term we said dynamic equilibria. So before we start dynamic equilibria, এর একটা preparation আছে. Preparation হচ্ছে reversible reaction. Okay, reversible reaction about reversible reaction about this type of reaction. যদি আমরা না জানি তাহলে ডাইনামিক ইকুইলিব্রিয়াম বোঝা যাবে না। তাহলে আমরা আগে এটা বুঝে নেই, what is reversible reaction. Okay, reversible reaction reverse হয়। Look at the word reversible. Reversible wordটা আমরা জানি। Okay, we know this. জানি না reversible meaning মানে যেটাকে আবার রিভার্স করা যায়। This is very simple. আমরা এক্সাম্পল দেই, যেমন ধরো ফিজিক্যাল চেঞ্জ। আমি এক্সাম্পলটা দিচ্ছি ফিজিক্যাল চেঞ্জ, তারপরে রিঅ্যাকশনে যাচ্ছে। ফিজিক্যাল চেঞ্জ দিচ্ছি ধরো ওয়াটার, লিকুইড ওয়াটার। তুমি এটাকে ফ্রিজে রেখে দাও, আইস হয়ে গেল। দিস ইজ এ চেঞ্জ। তাহলে লিকুইড টার্নস আইস, চেঞ্জ হয়ে গেল। এখন আইসকে বের করে নিয়ে এসে আবার বাইরে রাখো, আবার লিকুইড। তাহলে আমরা বলতে পারি দ্য লিকুইড ইজ রিভার্সড। আবার আগের জায়গায় চলে আসলো, আগের জিনিসটাই পেয়েছি। সলিড হয়ে গেছে, সলিড থেকে আবার লিকুইড হয়ে গেছে। So this has been reversed. বুঝে গিয়েছে? এই যে প্রসেসটা চেঞ্জ অফ দ্য স্টেট ইজ রিভার্সিবল। বুঝে গিয়েছে? এটা রিভার্সিবল বলবো। আন্ডারস্ট্যান্ড? এটা কি কেমিক্যালিও হয়? ইয়েস, কেমিক্যালি তো হয়। আমরা কেমিক্যালি আসতেছি, আমাদের পড়াশোনা হবে এখানে কেমিক্যালি। আমি ফিজিক্যাল বললাম কেন? দিস ইজ ভেরি সিম্পল এক্সাম্পল, ইউ অলরেডি নো, সবাই বুঝবে এজন্য বললাম। তো এখন আমরা কেমিক্যাল একটা রিঅ্যাকশনের জন্য, রিভার্সিবল রিঅ্যাকশনের জন্য কথা বলি। সেটা হচ্ছে কপার সালফেট। এইটা হচ্ছে ইউজুয়ালি হাইড্রেটেড ক্রিস্টাল হিসেবে পাওয়া যায়। তো উই গেট দিস অ্যাজ হাইড্রেটেড ক্রিস্টাল। তোমাদের মনে আছে হাইড্রেটেড ক্রিস্টাল কি? অলরেডি আমরা আইডিয়া পেয়েছি, সল্ট প্রিপারেশনে পেয়েছি, আবার মোল ক্যালকুলেশনও পেয়েছিলাম। আন্ডারস্ট্যান্ড? মোল ক্যালকুলেশনও হাইড্রেটেড ক্রিস্টাল পেয়েছি। Anhydrous, hydrated. This is anhydrous. I write the formula as anhydrous. You don't get any water here. Okay? And dot 5 mole of water. So this is called a hydrated crystal. Is a water dixi. Despite of this water, this compound is solid, crystalline solid. Pani thakar poreo crystalline solid. Pani theke liquid hoy na. If you add more water, then this will dissolve to form the liquid aqueous solution. That's different case. With water, with certain amount of water, the certain salts are still solid, hydrated crystal. Okay, আমরা যদি এই hydrated crystalটাকে হিট দেই, there will be a reaction, a change. Okay, reaction, a change. What is that? Water চলে যাবে, simple, water চলে যাবে। Copper sulfate alone there, this is anhydrous now, and this gives you water. Water goes up as a steam, gas হয়ে উড়ে চলে যাবে। This is solid and this is also solid. But the case is simple sense. এখন আমরা reversible এর জন্য বলি, if you collect this copper sulfate, which is here copper sulfate anhydrous, okay, and add water, আবার এর মধ্যে পানি দিয়ে দেবো। বুঝে গিয়েছে? Just add water, H2O. So what would happen? That would be back. আবার আগের জিনিসই চলে আসলো। So if you started with this, just heat it, we get anhydrous copper sulfate, and anhydrous copper sulfate পানি অ্যাড করে দাও, আবার you will get again this. So it's back. So এটা হচ্ছে reversible process বা reversible reaction. বুঝে গিয়েছে? সব রিঅ্যাকশনই রিভার্সিবল। জেনারেলি সব রিঅ্যাকশনই রিভার্সিবল, কিন্তু অ্যাট ডিফারেন্ট কন্ডিশন। অনেক রিঅ্যাকশনই রিভার্স করাটা ভেরি ডিফিকাল্ট, অনেক সময় থিওরিটিক্যালি পসিবল, কিন্তু যে কন্ডিশন দিলে, যে কন্ডিশন করলে এটা রিভার্স হবে, সেই কন্ডিশন অ্যাপ্লাই করা পসিবল হয় না, এরকম আছে অনেক কিছু। বুঝে গিয়েছে? কিন্তু ইম্পসিবল এটা বলা যাচ্ছে না, মানে এটা সায়েন্টিফিক্যালি বলা যাচ্ছে না ইম্পসিবল, বাট মেবি স্টিল বিন ইম্পসিবল, কারণ আমরা ওই কন্ডিশন দিতে পারি নাই। বুঝে গিয়েছে? যেহেতু ওটা থেকে ওটা হয়েছে, সো ওটা থেকে আবার ব্যাক করবে, এটা থিওরিটিক্যালি পসিবল, কিন্তু প্র্যাকটিক্যালি অনেক ক্ষেত্রেই পসিবল হয়নি। সাপোজ ইফ ইউ বার্ন আ পেপার, একটা পিস অফ উড বার্ন করে দিলাম, কার্বন ডাইঅক্সাইড এন্ড কার্বন পড়ে থাকলো, এটা থেকে আবার উডকে ব্যাক করা, সো এটা কিন্তু থিওরিটিক্যালি পসিবল। কেন পসিবল? কারণ হচ্ছে যে জিনিসগুলো তৈরি হয়েছে
কার্বন ডাইঅক্সাইড এন্ড সাম কার্বন পাউডার যে তৈরি হয়েছে সেগুলো দিয়েই কিন্তু উডটা বানানো ছিল, বুঝে গিয়েছে, সেটা বানানো ছিল। আন্ডারস্ট্যান্ড? তো আমরা এখানে যা পাবো ওখানেও তাই পাবো, আছে হিসাব করলে তাই পাচ্ছে, কিন্তু যে কন্ডিশন দিলে এটা রিভার্স করা যায় সেই কন্ডিশন আমরা এখনো পাইনি বা সেট করা সম্ভব হয়নি। তো এরকম কিছু রিয়াকশন আছে, বাট আবার অনেক কিছু রিয়াকশন আছে, যেমন ধরো দিস টাইপ অফ রিয়াকশন, যেটা আমরা জানি যে ডিফারেন্ট কন্ডিশন অ্যাপ্লাই করলে ইজিলি রিভার্স করে। So this is another type. So I classify the reversible reaction. One is almost আমরা টেকনিক্যাল জানি না বা কন্ডিশন জানি না, এই জন্য এখনো হয়নি, এখনো সম্ভব হয়নি। And another type this, different condition দিলেই হয়ে যায়। আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে একই কন্ডিশনে, দ্যাট ইজ আওয়ার টার্গেট, সেটাই কিন্তু আমরা আসবো। একই কন্ডিশনে, আলাদা কন্ডিশন দেওয়া দরকার, ওই কন্ডিশন ওখানেই রিঅ্যাক্টেন্ট থেকে প্রোডাক্ট হচ্ছে, আবার ওখানেই প্রোডাক্ট থেকে রিঅ্যাক্টেন্ট হচ্ছে, একই কন্ডিশনে হচ্ছে, বুঝে গিয়েছে? তিন ধরনের রিভার্সিবল রিঅ্যাকশন আমরা চিন্তা করি। থিওরিটিক্যালি অল আর পসিবল, প্র্যাকটিক্যালি এক ধরনের এখনো হয় নাই, কারণ দে নিড সার্টেন কন্ডিশন, যেটা আমরা এখন অ্যাপ্লাই করতে পারি নাই, বুঝে গিয়েছে? এখন অনেক কিছু হচ্ছে, যেমন ডায়মন্ড থেকে গ্রাফাইট থেকে ডায়মন্ড তৈরি করা হচ্ছে, এই কন্ডিশনটা মানুষ এখন অ্যাপ্লাই করতে পারছে, বুঝে গিয়েছে? মানুষ নতুন করে শিখেছে এবং ডিভাইস দিয়ে এটা করা হয়েছে, নতুন গ্রাফাইট থেকে ডায়মন্ড তৈরি করা, জাস্ট কন্ডিশন ডেভেলপ করলেই হয়ে যায়। তো আমরা তিন ধরনের পেলাম, রাইট? জানা লাগবে না তিন ধরনের কি। তো আমরা এইটার দিকে দিয়ে আসি, কেমন? দিস ইজ রিভার্সিবল প্রসেস, দিস এন্ড দিস। তো আমরা এখানে যদি দেখি, দিস টু আর সেম, রাইট? এন্ড দিস টু আর সেম, ঠিক কি না? এইখানকার রিঅ্যাক্টেন্ট আর এখানকার প্রোডাক্ট সেম না? আবার এখানকার প্রোডাক্ট এখানকার রিঅ্যাক্টেন্ট সেম, বুঝে গিয়েছে? তার মানে এখানে দুটো রিঅ্যাকশন, these two reactions are very similar, right? Very similar, মানে similar মানে কি সেম মনে হচ্ছে, একই রকম মনে হচ্ছে, অ্যামাউন্ট ও সেম, অ্যামাউন্ট তো ডিপেন্ড করছে, আমরা অ্যামাউন্ট ও সেম, রাইট? এখন আমরা এই দুটো আলাদা রিঅ্যাকশনকে একটা রিঅ্যাকশনে একটা ইকুয়েশনে রিপ্রেজেন্ট করতে পারি, একটা ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। হোয়াট ইজ দ্যাট? আই রাইট হিয়ার again, copper sulfate is hydrated water. I write just one instead of this two, আমি একবার লিখবো, একবার লিখলেই হয়ে যাবে। So this is here, this forms কি তৈরি করে? Copper sulfate anhydrous plus 5 mole of water, gas. Okay, একবার লিখলাম, দেখো অ্যারো সাইনটা হচ্ছে এরকম, এদিকে এদিকে, look at the arrow, বুঝে গিয়েছে? এটা রিভার্সিবল সাইন বলে এটাকে। আগের অ্যারো গুলো কেমন ছিল? আচ্ছা, ওয়ান ওয়ে, এটা হচ্ছে টু ওয়ে অ্যারো, বুঝে গেছে? টু ওয়েজ অ্যারো। কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? এটার নাম হচ্ছে রিভার্সিবল। রিভার্সিবল হচ্ছে এখানে দুটো রিঅ্যাকশন একসঙ্গে রিপ্রেজেন্ট করা হয়েছে। when you think about this arrow, উপরের অ্যারোটা নিয়ে চিন্তা করো, the reactant, think that these are reactant giving this products, এর প্রোডাক্ট তৈরি হচ্ছে, বুঝে গিয়েছে? and this represented by this arrow, the first arrow, and here is another arrow, second arrow, direction দেখছো ওদিকে। in that case these two are the reactants giving this product. Okay, so look at this, reactant product, আবার এই প্রোডাক্টটা এখানে প্রোডাক্ট রিঅ্যাক্ট্যান্ট, এটাকে রিভার্সিবল বলছে। and here are two reactions together, এই ইকুয়েশনে দুটো রিঅ্যাকশন আছে এবং এই দুটো রিঅ্যাকশনের নাম আছে, we say forward reaction, backward reaction, বুঝে গিয়েছে? forward reaction, backward, suppose this is forward reaction, this gives products, okay, and backward reaction মানে আবার ওটা মিলে আবার এটা দিচ্ছে। okay, clear? তাহলে রিভার্সিবল রিঅ্যাকশন আমরা ডেফিনিশন বুঝলাম, কনসেপ্ট বুঝেছি। you don't need to define for your O level exam what is reversible reaction, ডিফাইন করার দরকার নেই। তো মেইন জিনিস হচ্ছে এখানে, মেইন জিনিস প্রেজেন্টেশন, মেইন জিনিস এখানে presentation, how to present this with reversible sign. And another thing, this is very important to know, to learn, this is here two reactions, one we call forward reaction, another we call backward reaction. In the same equation here are two reactions, forward and backward, আমরা কিন্তু এটা বারবার ইউজ করব এই পরের দিকে, ঠিক আছে? আমরা যে এক্সপেরিমেন্টটা দিয়েছি এটা আমরা এই এক্সপেরিমেন্টটা ফিজিক্যালি যদি করি, ফরওয়ার্ড রিঅ্যাকশনটা কি ফার্স্ট রিঅ্যাকশনটা আর ব্যাকওয়ার্ডটা কি সেকেন্ড রিঅ্যাকশন? হ্যাঁ এরকমই, ইয়েস, ফার্স্ট সেকেন্ড। তো আমরা এটাকে যদি এক্সপেরিমেন্টালি করি, সাপোজ হিয়ার ইজ এ টেস্ট টিউব, গেট এ টেস্ট টিউব, একটা টেস্ট টিউব নিলাম, গেট দ্য টেস্ট টিউব,
আমরা একটা টেস্ট টিউব নিলাম, নিয়ে নিচ্ছি এই যে হাইড্রেটেড কপার সালফেট নিলাম, হাইড্রেটেড কপার সালফেট দিলাম। আমাদের চয়েস ইজ ভেরি গুড, বিকজ দুটো কারণে এই চয়েসটা গুড, কারণ এটা আমাদের সিলেবাসে আছে, আরেকটা কারণ হচ্ছে যে দিস ইজ কালারফুল, এর কালার আছে। জানো হাইড্রেটেড কপার সালফেটের কালার কি? ব্লু কালার। ওকে, ব্লু কালার, এগুলো রিপিট হয় বিভিন্ন টপিকে, বিভিন্ন জায়গায় আসে কিন্তু। ওকে, so this is a blue copper sulfate. Hydrated copper sulfate is blue. So this is taken in a big beaker, in a test tube. Test tube নিলাম, ব্লু দেখা যাচ্ছে বাইরে থেকে। এখন আমরা হিট দেব, হিট দেব। দিস ইজ ফর ফরওয়ার্ড রিঅ্যাকশন। হিট দিলে কি হবে? পানি উড়ে চলে যাবে। বুঝে গিয়েছে? পানি উড়ে চলে গেল। So it's part of the experiment. So number one, anhydrous, no, hydrated, right? Hydrated copper sulfate is heated in a test tube, or you could say hydrated copper sulfate is taken in a test tube and heated. This is first part of the experiment. Is taken in a test tube and heated. And right observation. This was blue and turns this. This is white. Okay, blue solid turns white. Short করে লিখবে blue solid, তাহলে blue একটা ইনফরমেশন, solid একটা ইনফরমেশন, still solid, turns white. কারেক্টলি লেখা, বেশি সেন্টেন্স লিখবে, ল্যাঙ্গুয়েজ গুলো শেখো রাইটিং এর জন্য। তো blue solid turns white হয়ে গেল। Now second point. So first point and first experiment and observation. Second experiment, এখানে কি করব এখন? Add or few drops of water added there, small amount of water added there, added to the test tube again. So they get this is second experiment, second part of the experiment. Small amount of water is added to the copper sulfate or to the test tube. Observation কি হবে? The solid turns blue again. হয়ে গেল। তাহলে ফার্স্ট পার্ট as হিট করলাম, হাইড্রেটেড কপার সালফেটকে হিট করলাম, followed by observation, say blue turns white, and second just opposite, water add করে দিলাম, কি হবে? again blue solid. Okay, clear হয়েছে? তাহলে আমরা যদি একটা কোশ্চেন দেই তোমাদেরকে, পারবে কিনা? if you get an question, তাহলে কি তোমরা পারবে? কোশ্চেনটা কি? কোশ্চেনটা দেখেন, show the question. এই যে describe an experiment to prove that the following reaction is reversible. এই কোশ্চেনটা অ্যানসার পারবে? Yes, sir. এই কোশ্চেনের অ্যানসার পারা যাবে? ওই যে টু পার্টস অফ দ্য এক্সপেরিমেন্ট যেটা বললাম সেটা লিখলেই হবে। কি লিখতে হবে? হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং বলো? Hydrated copper sulfate is taken and heated. Then Yes. blue solid turns white. Yes. Then few drops of water added to the test tube. Solid turns blue again. okay, you score 4 marks. You score here 4 marks. এই যে describe করার জন্য 4 marks পাওয়া যায়। একটা হচ্ছে first thing you do 1 mark and observation, and second thing you do আমরা করছি না, we write and get a mark, then observation another mark. ঠিক আছে? So হয়ে গেল, simple. আমার মনে হয় সবাই clear. You all are clear with the definition and with the concept. Now we get the dynamic equilibrium. মজার কথা, dynamic equilibrium খুবই মজার বিষয়, এটা খুবই মজার বিষয়। তোমরা একটু দেখো দেখি, ফার্স্ট ইউ সি বোঝা যায় কিনা। মিটিং রেজিস্টার দিয়ে তারপরে শুরু করব, তারপরে তোমরা দেখো। এটা থেকে ভয় পাওয়ার কিছু নাই, এই গ্রাফ দুটা শুধু বোঝার জন্য, এবং এই গ্রাফ থেকে সরাসরি কোনো কোশ্চেন আসবে না। বুঝলে ভালো, না বুঝলে ভালো। I'll try to make you understand.
Sir, done. আমরা রিস্টার্ট দিচ্ছি।